ছোট্ট শিশু রাজনের কষ্টের কথা শুনলে পাষাণ হৃদয়ের মানুষও চোখে জল ধরে রাখতে পারবে না। ছোট্ট এই শরীরে কিভাবে এত যন্ত্রণা সহ্য করছে রাজন, যে বয়সে অন্য বাচ্চাদের সাথে হেসে খেলে জীবন পার করার কথা, সেই বয়সে দুঃসহ যন্ত্রণা নিয়ে জীবনযাপন করছে রাজন। দিনমজুর পরিবারের ছোট্ট ছেলে রাজন জন্মগতভাবে এক বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার অভাবে দিন দিন অবনতি হচ্ছে রাজনের। রাজন বাঁচতে চায়। অসহায় শিশুর আর্তনাদ, আমাকে বাঁচান। যেতে পারি না, তার জন্য খেলতে দেয় না, আমাকে ধরে খেলতে দেয় না। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দিনমজুর যতন ফকিরের ছোট ছেলে রাজন খান জন্মগত এই বিরল রোগে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে লড়ছে। আমি গরিব মানুষের বাড়িতে কাজ কাম করি, যদি কাজ করি তে খাইতে পারি, আর যদি না করি খাইতে পারি না। তার বাবা যতন ফকির দিনমজুর হলেও এখন তেমন কোনো কাজও পান না। অভাবের তাড়নায় সন্তানের চিকিৎসা করানো তো দূরের কথা, পরিবারের মৌলিক চাহিদাও পূরণ করতে পারছেন না তিনি। গরমের সময় শরীরে জ্বালা ও চুলকানিতে রাজন ঘুমাতে পারে না, কাঁদতে কাঁদতে রাত কাটায়। ছোট্ট শিশু রাজনের কষ্ট দেখে এলাকাবাসীরও চোখ ভিজে যায়। এতদিন যন্ত্রণা ছিল না, এখন যন্ত্রণা হইতেছে, বড় হইতেছে, এটা চুলকানি বাড়তেছে, এরপরে মানে একটা অসহ্য, খাওয়া দাওয়ার টাইম বা গোসল কোনো কিছু নিজে থেকে করতে পারেন। ওর খাদ্যনি চুলকানি, এরপরে পুরানি যখন মাটিতে পড়ে গড়াগড়ি করে, ওর মা বাবা পাড়া প্রতিবেশী আমরা ঘরে আশেপাশে যারা আছি, ওর জ্বালায় আমরা জর্জরিত, ওর টেনশন আমরা জর্জরিত, আমরা সবাই আর্থিক অবস্থা খারাপ, আমরা এর সহযোগিতা করতে পারতেছি না। এই জন্য দেশবাসীর কাছে এবং যারা বাহিরে আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, ওনাদের কাছে আকুল আবেদন, ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। সবাই চায় সুস্থ হয়ে উঠুক রাজন, রাজনও চায় সুস্থ জীবন নিয়ে বাঁচতে, কিন্তু এতটুকু বয়সেও সে অনুভব করে ফেলেছে জীবনের কঠিন বাস্তবতা। বাবার দারিদ্রতা তাকে বুঝতে শিখিয়েছে টাকার অভাবেই থেমে আছে তার চিকিৎসা। দিন আনে দিন খাই, যেদিন কাম কাজ না থাকে দিন করে খাবার জুটে না, এক বেলা খাইলে 3 বেলা 2 বেলা না খায় টাকা লাগে। এই বাচ্চাটা যে কষ্ট করতেছে কৌনের মতন, আমরা বাড়িঘর প্রতিবেশীরা আমরাও থাকতে পারি না এই বাচ্চারা জ্বালা। এলে আপনারা মায়া করে যদি বাচ্চারা যদি আপনারা মায়া দয়া লাগে, আপনারা একটু হেল্প করেন, আমরা করলে বাচ্চারা আমরা ডাক্তারের কাছে নিয়ে লয়ে যেতে পারবো। রাজনের কষ্টে ব্যথিত হয়ে এলাকাবাসীও চায় সমাজের বিত্তবান মানুষেরা যেন রাজনের চিকিৎসার্থে এগিয়ে আসেন। তারা গরিব মানুষ, সামর্থ্য অনুযায়ী ওরা চেষ্টা করতেছে, বা আমরা যারা আছি এটা আমরাও শারীরিকভাবে সহযোগিতা করতে চেষ্টা করতেছি, কিন্তু তার কোনো আমরা উপায় পাইতেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যদি এটা যদি তার সহায় হয়, যদি সাহায্য করতে পারতো, সে দেখতো তার একটা কিছু করতে পারতো তার ফ্যামিলি। সরকারিভাবে তাকে যা সাহায্য করা হয়েছে তা পর্যাপ্ত নয়, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আরও সাহায্য প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের রাজন অসুস্থ এবং বিরল রোগে আক্রান্ত, সেই কারণে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার তাকে নগদ অর্থ প্রদান করেছেন। আমরা চেষ্টা করছি তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হবে। আপনার ঘরের শিশুটির দিকে তাকিয়ে ভাবুন রাজনের কথা, এগিয়ে আসুন তাকে বাঁচাতে।